আরো আছে প্রায় 20-22টা, 1 লক্ষের অধিক প্রাইমারি স্কুল। বই আছে, শিক্ষক নেই। আমরা দাবি জানাচ্ছি এই সম্মেলন থেকে প্রতিটি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংকট আবর্তে ইসলাম শিক্ষা উত্তরণ কর্মকৌশল বিষয়ক আলোচনা সভায় প্রফেসর মুহাম্মদ মুহিবুল্লাহ সভাপতিত্বে অধ্যাপক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান। আলোচনা করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ড হাসানুজ্জামান, অধ্যাপক এনায়েতুর রহমান, অধ্যাপক খবিরুজ্জামান, অধ্যাপক নুরুল আলম, অধ্যাপক আব্দুল কাদের, অধ্যাপক আমিনুল ইসলাম, মুফতি শফিকুর রহমান, মাওলানা জুবায়ের, মুফতি ইয়াকুব, কাজী আব্দুর রাজ্জাক প্রমুখ। মাধ্যমিক স্কুলে একজন হেড মাওলানা ছিল, একজন সহকারী মুরব্বী ছিলেন। হেড মাওলানার চেয়ার ছিল হেডমাস্টারের পাশে, সেই হেড মাওলানা পদ নেই। আজকের সম্মেলন থেকে আমরা প্রতিটি স্কুলে একজন করে হেড মাওলানা নিয়োগের দাবি জানাচ্ছি। এই দেশে সরকারি প্রাইমারি স্কুল বলছি 65,565টি, একটাই মাদ্রাসা একটিও নেই। সরকারি মাধ্যমিক বিদ্যালয় 628টি, সরকারি দাখিল মাদ্রাসা একটাও নেই। সরকারি স্কুল ও কলেজ 63টি, আলিম একটাও নেই। সরকারি বিশ্ববিদ্যালয় 54টি, আর একটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে যেটা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শামসুল আলম যেটা। এই দাবি নিয়ে করোনার পূর্বে যখন দেখলাম বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা থাকবে না, অনেকের কাছে গেছি। প্রথম গেছি শাইখে চরমনাইয়ের কাছে, চরমনাই পীর সাহেব, মোসাদ্দিক বিল্লাহ মাদানী সাহেব, শাইখ সাহেব, 3 জন আমাকে নিয়ে বরিশালের 12 জন প্রফেসর নিয়ে ওনাদের সাথে কথা বলছি। ছবিটা এখনো আমার কাছে আছে। উনি পরামর্শ দিলেন চলে যান ফুলতলি। গেলাম মৌলানা হুসামউদ্দিন সাহেবের কাছে, তখন আমাদের ইসলামিক স্টাডিজ ফোরাম পরামর্শ আসলে এই ফোরাম বললি আমাদের অনেক নেতৃবৃন্দ জামাত ইসলামী করেন যে জেলখানায় পাঠাতেন। শফিক সাহেব জেলে গেছেন, আব্দুর রহিম সাহেবের মামলা, আমি ছিলাম দৌড়ের উপরে। দৌড় করলাম আমরা ইসলামী শিক্ষা উন্নয়ন নাম দিয়ে এক মাজার পূজারীকে সভাপতি করি। পীর সাহেব বললেন না চলে যান ফুলতলি। গেলাম মৌলানা হুসামউদ্দিন সাহেবকে, কথা সময় কম, কথা কম, দুবার আমি সাবেক প্রধানমন্ত্রীর সাথে হুসামউদ্দিন সাহেবকে বসাইছি। আমি 140 পৃষ্ঠার একটা পাণ্ডুলিপি বানায়া সেই প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। তখন হয়েছে কি, বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষাটা বহাল হয়েছে, বাতিল করে দিয়েছিল। কিন্তু এই চেষ্টায় বোর্ড পরীক্ষা ধর্মশিক্ষা বহাল হয়েছে। আবার দেখলাম কয়েকদিন পরে মঙ্গল শোভাযাত্রা, তাও আবার শুক্রবারে। এইটা কি মুসলমানের কাজ? এটা হিন্দুদের কাজ। শুক্রবারে মঙ্গল শোভাযাত্রা মাদ্রাসায় করতে হবে। আমরা চিৎকার দিলাম, রাত 2টো পর্যন্ত এই নিয়ে আন্দোলন করতে করতে ভোর রাত্রে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আসলো, না এটা হবে না। আমরা সেটা এরপরে শুনলাম আমরা সবাই বান্দরের বাচ্চা। আর আল্লাহ বলছে ওই যে মানব সন্তান, আমরা মানব সন্তান। ওই কোন প্রফেসর সে তার মা নাকি তার বানর হিসাবে জন্ম দিচ্ছে। আমরা এই নিয়ে ময়দানে নেমে আছি। জামাত ইসলামী, সরসিনা, চরমনাই, কামাল্লা, ফুলতলি সবাই বলছে আমরা মানব সন্তান, আমরা বানরের সন্তান না, আমরা এই দেশ থেকে বানর তাড়িয়েছি। এই বানরের আন্দোলন, তারার আন্দোলন শুরু হয়েছে ময়মনসিংহ থেকে। এই প্রেস ক্লাবে এখানে বসে সেই কথা বলে গেছি। বন্ধুগণ, আমরা আমাদের দাবি 2টা। প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেন, নাচের শিক্ষক নিয়োগ দেন, তারা জাহান্নামে যান, আমাদের আপত্তি নাই। আমাদের দাবি হচ্ছে প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মশিক্ষক দিতে হবে। প্রতিটি হাই স্কুলে হেড মাওলানা এবং সহকারী মুরব্বি দিতে হবে। আর শিক্ষা সর্বস্তরে সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল, বুয়েট, যত শিক্ষা, কারিগরি, ভোকেশনাল, সব জায়গায় ধর্মশিক্ষা বহাল করতে হবে। 93% মুসলমানের দেশে আপনারা কি ধর্মশিক্ষা বহাল চান? আল্লাহু আকবার, আমরা ধর্মশিক্ষা চাই। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, শিক্ষা উপদেষ্টা সিআর আপনাকে জানিয়ে দিতে চাই,
আমরা সর্বস্তরে ধর্মশিক্ষা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।